আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পড়ব সেন্টিমেন্টাল কমেডি নিয়ে। তার আগে কিছু দুঃখের কথা শেয়ার করি। ঢাকাতে তারপরেও বেশ কয়েকদিন ধরে কারেন্ট নেই। গতকাল থেকে আমাদের এখানেও কারেন্ট নেই। তো বাইরে ভিডিও বানাচ্ছি, সাউন্ড একটু খারাপ আসতে পারে, বাইরে নয়েজ আছে। এটা ভালো আইডিয়া। এখানে মাইক্রোফোন লাগায় রাখি, একটু সাউন্ড হয়তো জোরে আসবে। যাই হোক, তো আমরা যে প্রশ্নটি পড়ব সেটা হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি হোয়াট ইজ। খারাপ দেখা যাচ্ছে। যাই হোক, শব্দ শোনা নিয়ে হচ্ছে মূল ব্যাপার, বাইরে অনেক নয়েজ হচ্ছে। তো সেন্টিমেন্টাল কমেডি কি, সেই প্রশ্নটি আমরা পড়ব। ওয়াইফাই নেই, বুঝছো, এই এমবি কিনে নিয়ে লাইভে আসতে হচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমে হচ্ছে সেন্টিমেন্টালকে আমরা অনেক সময় একটু এক্সপ্লেন করলে নিজের মতো করে আমরা অনেক সময় বন্ধুদেরকে বলি যে একটা কথা বললাম আর সেন্টি খেয়ে গেলি তুই, এই যে মানে একটু আবেগে পড়ে যাওয়া, দুঃখ পাওয়া। তো সেন্টিমেন্টাল কমেডি বলতে বোঝায় হচ্ছে এমন এক ধরনের এমন এক ধরনের নাটক। কমেডি মানে কিন্তু নাটক। এমন এক ধরনের নাটক, যে ধরনের নাটকগুলো দেখলে অডিয়েন্সদের মধ্যে, মিডল ক্লাস মানুষের দুঃখ দুর্দশা দেখলে অডিয়েন্সের মধ্যে একটু করুণা হয় যে বেচারাগুলার কত কষ্ট। তো এই টাইপের ড্রামাকে সংক্ষেপে বলা যায় সেন্টিমেন্টাল কমেডি। তো এটুকু তো লিখলে হবে না, আরও লিখতে হবে। চলো আমরা প্রশ্ন পড়ে ফেলি। আর এই ভিডিওতে সাউন্ড বা কোনো অসামঞ্জস্য লাগলে একটু কমেন্ট করে জানাবে। সেন্টিমেন্টাল কমেডি ইজ অ্যান্সার। সেন্টিমেন্টাল কমেডি ইজ এ টাইপ অফ ড্রামা। এটা এক প্রকারের নাটক ইন ওয়েজ যেখানে ডিস্ট্রেস অফ মিডল ক্লাস পিপল, ডিস্ট্রেস মানে দুঃখ দুর্দশা কষ্ট, মিডল ক্লাস মানুষ অর্থাৎ এই যে কী যেন বলে, মধ্যবর্তী পরিবার না কি যেন একটা বলে, মিডল ক্লাস পরিবার আর কি, মিডল ক্লাস পরিবারের মানুষের দুঃখ টুক্ষ দেখানো হয় আর ক্যারেক্টারাইজড, এটাকে দেখানো হয় টু ইভোক দ্য সিম্প্যাথিস অফ দ্য অডিয়েন্স, অডিয়েন্সের সিম্প্যাথি পাওয়ানোর জন্য। ইভোক মানে হচ্ছে জাগানো, অর্থাৎ অডিয়েন্সদের মধ্যে সহানুভূতি জাগানোর জন্যে। আবার দেখো প্লেন যাচ্ছে, রুমে থাকলে এই সাউন্ডটা শোনা যেত না। তাহলে সেন্টিমেন্টাল কমেডি হচ্ছে মানুষের দুঃখ দুর্দশা দেখানো হয় নাটকের মধ্যে, যাতে দর্শকরা সেটার জন্য সিম্প্যাথি করে, সহানুভূতি দেখায়। ঠিক আছে? দিস টাইপ অফ ড্রামা বিকেম পপুলার ইন দ্য লেট 17th অ্যান্ড 18th সেঞ্চুরি। এই টাইপের নাটক তোমার হচ্ছে 17-18 শতকের শেষের দিকে খুবই পপুলার হয়। দ্য সেন্টিমেন্টাল কমেডি নট অনলি এন্ডস হ্যাপিলি। সেন্টিমেন্টাল কমেডিগুলো শুধুমাত্র যে হ্যাপিলি শেষ হতো তা নয়, বাট অলসো ডেপিক্টস গুড অ্যান্ড ব্যাড ক্যারেক্টার্স উইথ এক্সট্রা অর্ডিনারি সিম্পলিসিটি। কিন্তু এই নাটকের মধ্যে ভালো লোক খারাপ লোক সবারই একটু বেশি সিম্পলিসিটি, সাধারণভাবে এক্সপ্রেস করা হতো এই নাটকগুলোর মধ্যে। ইট ইজ কনসার্নড প্রাইমারিলি উইথ সাম সর্ট অফ প্রবলেমস। নর্মালি এই নাটকগুলো হচ্ছে জীবনের কিছু সমস্যা নিয়ে লেখা হয়। কী টাইপের সমস্যা দেখি? রিলেটিং টু দ্য ফ্যামিলি লাইফ, পরিবার নিয়ে, ম্যারেজ, বিবাহ নিয়ে, অ্যান্ড সো অন, এই টাইপের জিনিসই। এগুলো হচ্ছে মধ্যযুগীয় মিডল ক্লাস মানুষের, এটাই হচ্ছে প্রবলেম, মেইন প্রবলেম, ফ্যামিলি এবং বিবাহ। দ্য চিপ ইন্ডিকেশন ইজ ফাউন্ড ইন দ্য ডমিনিয়ন্স অফ সেন্টিমেন্টালিজম ওভার গিফটস অফ উইট অর ইন্টেলেক্ট। লাইনটা কঠিন করে লেখা, একটু সহজ করে বুঝিয়ে দেই। দেখো, সিপ ইন্ডিকেশন ইজ ফাউন্ড মানে হচ্ছে এই নাটকগুলোর যে মূল ইন্ডিকেশন, মূল যে বিষয়টার উপরে তারা ফোকাস করতো সেটা হচ্ছে ডোমিনেন্স অফ সেন্টিমেন্টালিজম, আবেগের উপরে বেশি গুরুত্ব। কার থেকে বেশি ভাই? ওভার দ্য গিফট অফ উইট অ্যান্ড ইন্টেলেক্ট, অর্থাৎ জ্ঞান বুদ্ধি বা ইন্টেলেক্ট, উইট মানেও জ্ঞান বুদ্ধি, ইন্টেলেক্ট মানেও জ্ঞান বুদ্ধি, এই দুটো জিনিসের উপরে, আবেগের উপর একটু বেশি গুরুত্ব দেওয়া হতো এই টাইপের নাটকে, আবেগটা বেশি দেখানো হতো। লাফটার ইজ রিফ্লেক্ট বাই হিয়ার টিয়ার্স, এখানে হাস্য আনন্দ জিনিসটাকে রিপ্লেস করা হতো কি দিয়ে? কান্না, চোখের জল দিয়ে। অ্যান্ড দ্য লাইট হার্টেড জলিটি বাই সিরিয়াস মোরাল সারমন্স, এবং কিছু ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে দেখানো হতো কিসের মাধ্যমে? সিরিয়াস বা নৈতিক, একটু বেশি গম্ভীর্যপূর্ণ কিছু ধর্মীয় বিষয়গুলোর মাধ্যমে দেখানো হতো। অ্যান্ড কন্টেইনস দ্য সেন্টিমেন্টাল কমেডি ল্যাক্স দ্য এপিসোডস। সেন্টিমেন্টাল কমেডির মধ্যে এপিসোডের একটু ঘাটতি থাকে। অনেক এপিসোড দিয়ে যে ড্রামা তৈরি করে সেটা অনেক সময় কম থাকে। ডিজাইন টু অ্যামিউজ, এটার উদ্দেশ্যই থাকে হচ্ছে রিডার্সদেরকে, বা রিডার না, দর্শকদেরকে অ্যামিউজ করা, একটু আনন্দ দেওয়া। তারপর কি? অ্যান্ড কন্টেইনস দ্য সিরিয়াস ফিলোসফিক অ্যান্ড মোরাল এইমস, এবং এর মধ্যে সিরিয়াস কিছু ফিলোসফি থাকে, জীবনের কিছু দর্শনতত্ত্ব, কিছু ফিলোসফিক দর্শনতত্ত্ব থাকে, আর কি থাকে? কিছু মোরাল এইম থাকে, নৈতিক কিছু উদ্দেশ্য থাকে। হুইচ আর প্রোপাগেটেড বাই দ্য ড্রামাটিস্ট, যেটা আমাদের ড্রামাটিস্ট ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে, ড্রামার মধ্যে নিয়ে আসে। দ্য হিরো অফ সেন্টিমেন্টাল কমেডি মে বি অ্যাবসোলুটলি ম্যাগনানিমাস। সেন্টিমেন্টাল কমেডির যে হিরো, উনি নিঃসন্দেহে একজন বড় মাপের মানুষ। কোন কোন দিক থেকে বড়?
ভালোই তো লাগতেছে। কোন কোন দিক থেকে বড় দেখি? ম্যাগনানিমাস, অলওয়েজ অ্যাক্টিং ফ্রম এ সেন্স অফ হিউমার, মানে হিরোর সব কাজ হচ্ছে ওর মধ্যে ফানি জিনিস পাওয়া যায় আমরা। অ্যান্ড দেখো আমরা যদি ওই যে শি স্টুপস টু কঙ্কার দেখি, ওখানে কিন্তু হিরোর একদম রুমে ঢোকা থেকে শুরু করে, ও হচ্ছে যখন হার্ড ক্যাসেলের বাড়ির দিকে আসছে, হ্যাঁ ঘোড়ার গাড়ি থেকে নামছে, তো নামছে একদম ঘোড়ার গোবরের উপরে পড়ছে, ওই গোবর নিয়ে রুমে ঢুকে এসে পা মুছতে থাকে। তো দেখো পুরো বিষয়টা একটু ফান করে দেখানো, অ্যান্ড অ্যাকিউরেটলি অ্যাটিউন্ড, এবং খুব সুন্দরভাবে টিউন করা হয়েছে। অ্যাটিউন মানে হচ্ছে একটু পলিশ করা, সুন্দর করে পরিমার্জিত করে দেওয়া, টু দ্য সেন্সিবিলিটি অফ আদার্স, অন্যান্যদের সেন্সিবিলিটিকে, অন্যান্যদের আবেগগুলোকে, স্পেশালি লোয়ার সোশ্যাল লেভেলস, যারা সমাজের যারা লোয়ার ক্লাস শ্রেণী আছে, ওই মানুষগুলোর সেন্সিবিলিটিগুলোকে, ওই মানুষগুলোর আবেগগুলোকেও এই নাটকগুলোতে দেখানো হয়। যেমন ওই যে আমাদের হিরোইন কেট, ও কিন্তু যদিও লোয়ার ক্লাসের মানুষ না, কিন্তু লোয়ার ক্লাস সেজে ও কিন্তু বোঝায় যে আমি হচ্ছে এই অবস্থা, আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়াই দিতে পারে, সে গরিব, তার কারণে হচ্ছে আমি এখানে বারে জব করি, আমাদের টাকা পয়সা নেই, এই যে সেন্টিমেন্টালিজমটা একটু দেখানো হয়। ইন দ্য সেন্টিমেন্টাল কমেডি, অ্যাকর্ডিং টু অলিভার গল্ডস্মিথের মতে সেন্টিমেন্টাল কমেডির ভেতরে দ্য ভার্চুস অফ প্রাইভেট লাইফ আর এক্সিবিটেড, কী কী এক্সিবিট করা হয়, প্রদর্শন করা হয়? মানুষের ব্যক্তিগত জীবনের গুণগুলো, রেদার দ্যান ভাইস এক্সপোজড, বরং তাদের ভাইসগুলো বা পাপ বা খারাপ বিষয়গুলো এক্সপোজ করা হয় না। তো দেখো আমাদের যদি স্টুপস টু কঙ্কার দিকে তাকাই, প্রত্যেক মানুষেরই ভালো খারাপ দুটো জিনিসই দেখানো হয়, কিন্তু বাস্তবে খেয়াল করলে অরিজিনালি খারাপ কিন্তু কিছু নেই। ফানি বিষয়, ভুল বোঝাবুঝি, আর ভালো জিনিস, প্রত্যেকেই ক্ষমাপরায়ণ, প্রত্যেকেই ভালো মনের মানুষ, ঠিক আছে? অ্যান্ড দ্য ডিস্ট্রেস, এবং আর কি দেখানো হয়? ডিস্ট্রেস দেখানো হয়, মানুষের দুঃখ দেখানো। ডিস্ট্রেস মানে মিজারি লিখে দিতে পারো। তো দুঃখ দেখানো হয়, রেদার দ্যান ফ্রেইলটি অফ ম্যানকাইন্ড, মানব জাতির এই যে ভুল ভ্রান্তি, ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা, মানব জাতির যে বড় ধরনের ভঙ্গুরতা, দুঃখ, ধ্বংস হয়ে যাওয়ার যে একটা ব্যাপার, এইগুলো না দেখা, অর্থাৎ বড় ধরনের ফিলোসফি নিয়ে লেখে না, বরং মানব জাতির একটু কষ্ট দুঃখ টুক্ষ নিয়ে লেখা হয়। তো সেন্টিমেন্টাল কমেডি প্রশ্নটি আসলে গুরুত্বপূর্ণ, আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে। তো আমরা একটু পরে ব্রড কোয়েশ্চেন পড়বো। তোমরা যারা আমাদের কোর্স নিয়ে নাও নাই, তারা কোর্সগুলো নিয়ে নেবে, ডেসক্রিপশনে লেখা থাকবে কীভাবে কোর্স নিতে হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। অন্যান্য সাবজেক্টেরও কোর্স আছে, লিঙ্গুইস্টিক্স, ক্রিটিসিজম, ভিক্টোরিয়ান পোয়েট্রি, অলমোস্ট এভরি সাবজেক্টস।